আমাদের কাছে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে। এই ইকুয়েশনগুলোকে আমাকে সলভ করতে হবে। ইন জেনারেল তোমাদের তো মনে হতে পারে এটা কী করে সম্ভব সলভ করা। আমরা জানি যে কোনো ইকুয়েশন সলভ করতে গেলে কতগুলো ভেরিয়েবল আছে সেটা ফার্স্ট দেখতে হবে। এখানে তোমরা দেখতে পাবে যে x1 x2 x3 তিনটে ভেরিয়েবল আছে, কিন্তু ইকুয়েশন আছে আমার দুটো। কীভাবে সলভ করতে পারবো? যে ধরো এরকম দেওয়া হলো, তুমি ধরো এটাকে যে কোনোভাবে করে নিলে সলভ করতে, কিন্তু ধরো আমার একটা টাইম দেওয়া হলো যেখানে অনেকগুলো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, অনেক ভেরিয়েবল আছে, কী করে সেটা সলভ করবো। সো আমাদের মোটিভেশানটা কি, আমাদের এখানে মোটিভেশানটা থাকবে যে এটাই, যে যখন আমাদের বড় সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া থাকবে, যখন ধরো 4 থেকে 5টা সিস্টেম অফ ইকুয়েশন লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে এবং ভেরিয়েবলে 4 থেকে 5টা দেওয়া আছে, কী করে সলভ করব। সো এইসব ইকুয়েশন সলভ করার জন্য ফার্স্ট আমাদের এই ইকুয়েশনগুলোকে x ইকুয়াল টু বি ফর্মে লিখতে হবে, যেখানে এটা কি হবে, এটা হবে 1 -2 5 অ্যান্ড নিচে হবে -2 3 4 অ্যান্ড এক্স ইকুয়াল টু কী হবে x1 x2 x3, ওকে। অ্যান্ড বি ইকুয়াল টু হবে যে 1 2। এই ফর্মে ফার্স্ট যে কোনো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে এই ফর্মে আনতে হবে আমাদের, এই এক্স ইকুয়াল টু বি। এবার তোমাকে দেখতে হবে যে ধরো তুমি এখানের ক্ষেত্রে সহজেই বলে দিতে পারছো যে আমি এটাকে সলভ করে দিচ্ছি। এখানে -2 মাল্টিপ্লিকেশান করে x1কে প্রথমে ডিলিট করে তারপর x2 তারপর x3 ধরে আমি পেয়ে যেতে পারি। যখন আমাদের যেটা বিগার সিস্টেম, যেটা নিয়ে আমরা আলোচনা করব, ধরো আমাদের এরকম সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া আছে, মনে করো x - y + z ইকুয়াল টু 1, 3x + 4y + 5z ইকুয়াল টু 2 অ্যান্ড 4x + 7y + 19z ইকুয়াল টু 3। এই সিস্টেম অফ ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কী করলাম, একে লিখলাম এরকমভাবে 1 - 1 1 3, এই আকারে লিখে নিলাম। সিমিলার প্রসেসে এক্স হবে কোনটা, তাহলে XYZ, তাহলে ম্যাট্রিক্সটা হচ্ছে 3 × 3 ম্যাট্রিক্স, আর এটা তাহলে কত বাস 3 × 1 ম্যাট্রিক্স, তিনটারও একটা কলাম আছে আমাদের। এখানে আমার বি কত, তাহলে বি দেওয়া আছে, তাহলে বি হবে তাহলে 1 2 3। এটা হচ্ছে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এবার কী করে সলভ করব আমরা, এই ফার্স্ট ইকুয়েশনটাকে আমাদের কী করতে হবে, রো রিডিউস ইকুয়ালেন ফর্মে নিতে হবে। কী ফর্মে, রো রিডিউসড ইকুয়ালেন ফর্মে নিতে হবে আমাদের। ধরো এখানে আমাদের এ আছে, যে এরকমভাবে আছে আমাদের, আমি এটাকেই নিচ্ছি, ওকে। এ আছে যে 1 - 1 1 3 4 5 এবং 4 7 19 আমাদের দেওয়া আছে। ফার্স্ট আমাদের এখানে আমাদের ফার্স্ট টার্গেট রাখতে হবে যে এইখানটাকে আমি ফার্স্ট 0 করব, দেন এই পোর্শনটাকে আমার 0 করতে হবে। মানে আমাদের ফর্মটাকে এই ফর্মে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আকারে আমাকে আনতে হবে এনিহাউ। তো আমাদের আনতে গেলে প্রথমে কী করতে হবে, এখানে আমি যদি করি r2' ইকুয়াল টু r2 - 3r1 যদি করি আমি, তাহলে পাবো যে 1 - 1 1 0 7 অ্যান্ড 2। সিমিলার প্রসেস এখানে আমি করলাম যে r3' ইকুয়াল টু r3 - 4r1 করলাম। সো আমাদের এখানে কত হবে, তাহলে আমার 0 7 আর 4 হয়ে যাবে 1 11 অ্যান্ড 19 - 4 15। ওকে, নেক্সট আমরা করলাম যে নেক্সট আমাদের এই পোর্শনটাকে আমাকে 0 করতে, এই পোর্শনটা 0 করতে গেলে কী করতে হবে, ফার্স্ট আমাদের এই পোর্শনটাকে 7 দিয়ে ভাগ করতে হবে। তা না করে আমি এটাও লিখতে পারি, r3' ইকুয়াল টু কত হবে, r3 - 11/7 r2 করতেই পারি। তাহলে আমি যদি করি এখানে কেমন থাকবে, 1 - 1 0 7 2 অ্যান্ড এটা কত পাবো আমাদের 0 0 15 মাইনাস দ্যাট মিনস কত হবে, কত আমার 105 মাইনাস 22/7। সো আমরা পাবো যে এখানে 73/7। একটা কথা বলে রাখি তোমাদের এখানে, যে
এই এতে এই এর যা বৈশিষ্ট্য থাকবে এই ইকলন ফর্মের এক সেম বৈশিষ্ট্য, এই এর যা র্যাঙ্ক হবে এখানেও সেম, এই রো রিডিউস ইকলন ফর্মের র্যাঙ্কও সেম থাকবে, ডিটারমিনেন্ট সেম হবে, এভরিথিং উইল বি সেম। সো ওই জন্য প্রথমে তাহলে আমরা কী করবো, এর আমরা সলিউশন বের করবো না, আমরা সলিউশনটা বের করবো কার, এই জিনিসটা। তো এই জিনিসটা যে সলিউশন যদি আমরা বের করি, এই ম্যাট্রিক্সটা 1 - 1 0 7 2 0 0 7 3/7, এইটা আমার XYZ লিখে নিলাম, সামনে 1 2 3। এইখান থেকে আমরা সহজে জেড দেন এখানে জেডের ভ্যালু পুট করে আমরা ওয়াই ভ্যালু পাবো, এবং প্রথম ফার্স্ট ইকুয়েশানে ওয়াই আর জেডের ভ্যালু পুট করে আমরা এক্সের ভ্যালু পাবো। এইভাবে আমাদেরকে সলিউশন করতে হবে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে সব ক্ষেত্রে কি আমরা সলিউশন পাবো? হ্যাঁ, সেটা আমি বলে রাখি, এখানে দু ধরনের ইকুয়েশান হয়, একটা হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশান, একটা নন হোমোজিনিয়াস ইকুয়েশান। তো তোমাকে সলিউশন সিস্টেমটা এরকমভাবে দেওয়া হলো, x - y + z = 0, 3x + 2y + 4z = 0, and x - 2y + 5z = 0 দেওয়া আছে। তুমি তাহলে এখান থেকে সহজে এটা দেখতে পাচ্ছ যে এই সিস্টেম অফ ইকুয়েশানের সলিউশন থাকবে। কি সলিউশন থাকবে এখানে তোমাদের, যে দেখতে পাচ্ছ আমি যদি x = 0, y = 0 অ্যান্ড z = যদি 0 নেই, দেখতে পাবো যে এখানে ইজিলি আমরা বলতে পারি সিস্টেম অফ ইকুয়েশান থেকে আমরা সলভ করতে পারছি। অন্য কী সলিউশন থাকবে আমি বলতে পারছি না, বাট আমি এটা বলতে পারছি যে এই সিস্টেম অফ ইকুয়েশানটার একটা সলিউশন থাকবেই। এটা ইনফাইনাইট সলিউশনও হতে পারে, সেটা আমরা পরে আসছি, কিন্তু এখানে সলিউশনে একটা সিস্টেম অফ ইকুয়েশান মানে সলিউশনটা একটা থাকবে। কি সলিউশন থাকবে, x = 0, y = 0, z = 0। সো তাহলে আমি এখান থেকে এটা বলতে পারি যে এই যে সিস্টেম অফ ইকুয়েশান আমরা সলিউশন পাবো, সলিউশনটা কী সলিউশন হবে, একটা হচ্ছে ইউনিক সলিউশন হবে, আর একটা হবে কি আমার ইনফাইনাইট সলিউশন। ওকে, যদি আমাদের ইউনিক সলিউশন হয় তাহলে কি সলিউশন, যদি আমাদের ইউনিক সলিউশন হয় তাহলে আমাদের সলিউশনটা হবে কত, x = 0, y = 0, z = 0। যদি আমাদের ইনফাইনাইট সলিউশন হয় তার জন্য আমাকে এটা সলভ করতে হবে। আচ্ছা, এটা হলো আমাদের ফার্স্ট। এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে, স্যার যদি সব ক্ষেত্রে 0 না থাকে, যদি এরকম সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া থাকে x - y + 2z = 1, 3x + 2y + 5z = 2, অ্যান্ড ধরো এরকম মতো সিস্টেম দেওয়া আছে যে 4x + 3y - 7z = 5 দেওয়া আছে। তার মানে তুমি এখানে বলতেই পারো যে তাহলে এখানে কি হতে পারে, এখানে কতগুলো কেস হতে পারে, এই ক্ষেত্রে কেস হতে পারে 3টে কেস। কী কেস হবে এখানে ক্ষেত্রে, কী কেস হবে তোমাদের তাহলে, যে একটা হতে পারে কি কোনো সলিউশন থাকবে না, আর যদি সলিউশন থাকে তখন আমরা কি হবে, ইউনিক সলিউশন হবে, অথবা আমাদের ইনফাইনাইট সলিউশন হবে। ওকে, এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে যে স্যার তাহলে আমাদের কখন ইউনিক সলিউশন বা কখন ইনফাইনাইট সলিউশন হবে সেটা জানবো কী করে, কারণ সব ক্ষেত্রে তো আমার সলিউশন বের করা সম্ভব হবে না, আমাকে দেখে বুঝতে হবে যে এটা আমাদের সলিউশন মানে সিস্টেম অফ ইকুয়েশন থাকবে কি না। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এ ম্যাট্রিক্স যেটা আছে ওই ম্যাট্রিক্সটাকে আমার কী করতে হবে, রো রিডিউসড ইকলন ফর্মে নিয়ে যেতে হবে। ইকলন ফর্মে নিয়ে যেতে হবে। যদি আমরা রো রিডিউসড ইকলন ফর্মে নিয়ে যাই, তাহলে সাপোজ আমাদের যে গিভেন ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল আমাদের, এটাকে রো রিডিউসড ইকলন ফর্ম হচ্ছে এইটা। এবার র্যাঙ্ক কীভাবে দেখবো, আমাদের দেখবো যে প্রতিটা কলামে বা প্রতিটা রোতে কোনটা হচ্ছে আমাদের নন জিরো পিভট কটা আছে, পিভট কাকে বলে, এইটাকে বলে পিভট। ঠিক আছে, এই পিভট দেখো 3টা আছে নন জিরো, তার মানে এখানে র্যাঙ্ক হচ্ছে এই ম্যাট্রিক্সটা 3, এখানে র্যাঙ্ক 3। ওকে, র্যাঙ্ক 3 আছে, এই যে গিভেন ম্যাট্রিক্সটা র্যাঙ্ক 3। আবার আমাদের ভেরিয়েবলও দেওয়া আছে 3টে দেওয়া আছে, তার মানে র্যাঙ্ক আর ভেরিয়েবল যখন সেম হয়ে যাবে তখন আমরা কী বলতে পারি, এখানে আমাদের ইউনিক সলিউশন থাকবে। সেম ফর দিস কোশ্চেনে ইউনিক সলিউশন থাকবে। আচ্ছা, ওকে, এবার ধরো তোমাদের মনে এবার বললে স্যার র্যাঙ্কটা তো সব র্যাঙ্কটা চেক করবো কি, র্যাঙ্কটা চেক করে আরেকটা প্রসেস হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট অফ এ দেখতে হবে।
ডিটারমিনেন্ট এটা যদি 0 হয়ে যায় তার মানে এটা আমি বলতে পারি যে র্যাঙ্ক অফ এ যেটা থাকবে আমাদের, যদি এটা যদি n ক্রস n ম্যাট্রিক্স হয় তাহলে র্যাঙ্ক অফ এটা হবে লেস দেন n। যদি ডিটারমিনেন্ট অফ এটা নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা বলতে পারবো কি র্যাঙ্ক অফ এটা ইকুয়াল টু n হলো। এইভাবে আমাদের এই পাশের অঙ্কটা চেক করতে হবে যে ইনফিনিট সলিউশন কখন থাকবে, ইনফাইনাইট সলিউশন কখন থাকবে। এবার এইখানের ক্ষেত্রে কি করব, এখানের ক্ষেত্রে একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। এই অগমেন্টেড ম্যাট্রিক্স কাকে বলে, ধরো আমি এখানে এ লিখলাম, এ আমার কত আসবে এই অঙ্কটার ক্ষেত্রে 1 -1 2 3 2 5 4 3 -7, আর আমার বি দেওয়া আছে আমার কত 1 2 5। সো তাহলে আমার অগমেন্টেড ম্যাট্রিক্সটা কত হবে আমাদের, সরি এটা বি হবে। এইটা আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স। সিমিলার প্রসেস যেভাবে তোমরা রো রিডিউসড ইকোলন ফর্মটা বের করেছিলে, এখানেও ফার্স্ট এইটাকে 0 করবে, আর এই পাশে যে ক্যালকুলেশানটা হবে এই পাশের জন্য সেম ক্যালকুলেশানটা হতে হবে। তারপর আমাদের এইটাকে 0 করব, এটাকে 0 করব, নিয়ে যাবে। যদি আমাদের দেখা যায় যে র্যাঙ্ক অফ এটা সমান র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি হয়, তার মানে আমরা বলতে পারি ইউনিক সলিউশন। যদি র্যাঙ্ক অফ এটা লেস দেন র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি হয়, তার মানে আমরা এটা বলতে পারবো কি এটা নো সলিউশন। কেন নো সলিউশন হবে তোমরা দেখো, সাপোজ আমি মনে করি এই যে ম্যাট্রিক্সটা আছে একে আমি রো রিডিউসড ইকোলন ফর্মে ভাঙলে আমাদের কী হবে, এ অগমেন্টেড বিটা কী আসবে আমাদের, অগমেন্টেড বিটা আসবে আমার এরকম ফর্মে, মনে করো এরকম ফর্মে এসেছে, মনে করো এখানে 0, এখানে 3, এখানে 7, মনে করো এটা এসেছে আমাদের, মনে করো এটা 0 0 0 আসলো, আর এই পাশে আমাদের মনে করো এরকম এসেছে। তার মানে এখানে তুমি যদি দেখো এই যে র্যাঙ্ক অফ এটা কত, এটা হচ্ছে র্যাঙ্ক অফ এ, আর পুরোটা হচ্ছে র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি, পুরোটা নিয়ে এখানে তুমি দেখতে পাবে এটা হচ্ছে র্যাঙ্ক অফ এ, আর এটা পুরোটা র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি। যখন তুমি দেখতে পাবে যে এখানে র্যাঙ্ক অফ এটা আছে আমার 2, কিন্তু র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি মানে এইখান থেকে শুরু করে এতটা ম্যাট্রিক্স আমাদের এখানে দেখো র্যাঙ্ক দেবো 1 2 3টে, র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি সমান 3, তার মানে নট ইকুয়াল টু বা এটা লেস দেন। তুমি দেখো এইটা তো আমার যদি এক্স ওয়াই জেড নেই, এখানে কত আসবে 0 0 0, এখানে 0 × x 0 × y 0 × z আসবে, তার মানে এখানে পুরোটা 0, কিন্তু এখানে আমি একটা ভ্যালু পাচ্ছি, তার মানে কি 0 = 7 হয়ে যাচ্ছে। এটা কি সম্ভব? এটা পসিবল না। সেই জন্য আমাদের কী নিয়ম, সেই জন্য আমাদের প্রপার্টিটা কী আসবে যে র্যাঙ্ক অফ এটা যদি লেস দেন র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো সলিউশন পাবো না, তার মানে এই ক্ষেত্রে আমাদের ইউনিক সলিউশন আসবে। আর যখন র্যাঙ্ক অফ এটা লেস দেন র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি হবে, সেক্ষেত্রে আমার নো সলিউশন আসবে। এবার তাহলে ইনফাইনাইট সলিউশন কখন আসবে, তখন আসবে যদি র্যাঙ্ক অফ এটা গ্রেটার দেন র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি যদি আসে, এইভাবে তখন আমাদের আসবে কত ইনফাইনাইট সলিউশন আসবে। এবার তোমরা হয়তো বলবে আচ্ছা স্যার তাহলে আমার র্যাঙ্ক প্রতি ক্ষেত্রে বের করতে হচ্ছে, তোমাকে যদি কোনো কোশ্চেনে বলে দেয় যে কখন সিস্টেমে কোনো সলিউশন থাকবে না, আর একটা প্রসেস কি আমাদের একটা জিনিস দেখো, এটা একটা আমাদের প্রসেস, এটা হচ্ছে সব জায়গায় চলবে। ধরো অনেক সময় এটা কাজ করে না, এটা এই প্রসেসটা যেটা বলছি যে এক্স সমান আমার বি দেওয়া হলো, মানে এটা কোনো এমসিকিউর ক্ষেত্রে এইসব কোশ্চেন এইটা কাজ করে, এক্স সমান বি দেওয়া হলো, তাহলে আমি এটা লিখতে পারি এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি। তুমি তাহলে একটা জিনিস দেখো যে আমার যদি সিস্টেম অফ ইকুয়েশন যদি এই ইনভার্স চলে আসে, এই ইনভার্সটা যদি আমার ধরো এ করলে এর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখলে ডিটারমিনেন্ট অফ এটা আমার 0, ডিটারমিনেন্ট অফ যদি 0 হয়ে যায় তার মানে কি আমার কি এই ইনভার্সটা আমার ডাজ নট এক্সিস্ট।
যখন এই ইনভার্সটা ডাজ নট এক্সিস্ট হবে তখন আমি এটা এক চান্সে বলে দিতে পারবো কি এই যে গিভেন সিস্টেম অফ সলিউশন থাকবে এই বিভিন্ন ক্ষেত্রে এই হোমোজিনিয়াস বলো আর নন হোমোজিনিয়াস বলো, এই হোমোজিনিয়াস আর এই নন হোমোজিনিয়াস কোনো ক্ষেত্রে কোনো সলিউশন পাবো না, মানে নো সলিউশন হয়ে যাবে, কোনো নো সলিউশন হয়ে যাবে। হ্যাঁ, তবে এটা আমি বলছি যে মানে সরি এই হোমোজিনিয়াসের ক্ষেত্রে জিরো জিরো সলিউশন আর পাবো, এখানে নো সলিউশনে পাওয়ার কোনো গল্প নেই, এখানে জিরো জিরো সলিউশন আমরা পাবোই, একটা সলিউশন, কিছু না থাকুক জিরো জিরো সলিউশন পাবো। কিন্তু সরি নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে যদি ডিটারমিনেন্ট অফ এটা যদি আমার জিরো হয়ে যায় তখন আমরা কী পাবো, নো সলিউশন, কেননা ডিটারমিনেন্ট অফ জিরো হলে এই ইনভার্সটাই পাবো না। হলো, এবার তোমার দ্বিতীয় কেস হচ্ছে যে আমার সাপোজ ধরুন ডেট অফ এটা নট ইকুয়াল টু জিরো, ডেট অফ এ যদি নট ইকুয়াল টু জিরো তখন আমাদের এখানে থেকে দুটো কেস চলে আসবে, একটা আসবে ইউনিক সলিউশন আর একটা আসবে নো সরি ইনফাইনাইট সলিউশন। ওকে, আর যখন এবার জানবে কী করে এটা ইউনিক বেরোবে না ইনফাইনাইট বেরোবে, তখন তোমাদেরকে এখানে র্যাঙ্ক দেখতে হবে, এই অগমেন্টেড প্র্যাকটিস করে র্যাঙ্ক দেখতে হবে। কিন্তু এই হোমোজিনিয়াস, এটাকে আমরা বলি হোমোজিনিয়াস সিস্টেম, কেননা এই পাশে দুপাশে জিরো থাকবে, পাশে জিরো আছে, এটাকে হোমোজিনিয়াস সিস্টেম বলবো। এই হোমোজিনিয়াস সিস্টেমের ক্ষেত্রে এই অগমেন্টেড বি দেখার দরকার নেই, কেননা বির ওপরে যাই আমি মানে ক্যালকুলেশন লাগাই না কেন ওটা জিরো হয়ে যাবে, সেই জন্য আমাদের কি এই অগমেন্টেড বিটা লাগাবো কার ক্ষেত্রে, নন হোমোজিনিয়াস সিস্টেমের ক্ষেত্রে। তো তোমাদেরকে এইভাবে আমাদেরকে চেক করতে হবে, এটা হচ্ছে র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি, এইভাবে আমাদের সলিউশন ও নো সলিউশন চেক করতে হবে। এবার আমরা এটাও বলতে পারি পরবর্তীকালে আমরা কালকে আমরা পরের দিন আমরা বেসিস নিয়ে আলোচনা করব, তখন দেখবে আলাদা কনসেপ্ট এখানে লাগছে আবার, এই সব কিছু কনসেপ্ট এই র্যাঙ্কের উপর দিয়েই কাজ করবে। ওকে, সো আজ এতটাই থাক, ধন্যবাদ।